তারা প্রকৃতপক্ষে অনেক বছর কাজ করছে, কিন্তু তারা সেই অনুযায়ী নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলে নাই। যার কারণে যখন তারা অ্যাম্বাসিতে ইন্টারভিউর জন্য যায় এবং অ্যাম্বাসেডারের সাথে কথাবার্তা বলে, তো তখন কোনো কারণে হয়তো অ্যাম্বাসেডার তাদেরকে অ্যাপ্রুভ না করে অনেক সময় রিজেক্ট করে দিচ্ছে। এটা অনেকের ক্ষেত্রে ঘটতেছে। তবে এক্ষেত্রে আপনার কিছু পরামর্শ হচ্ছে এই, যে আপনি যদি নিজেকে গড়ে তুলতে পারেন স্কিল করে, তাহলে ইনশাআল্লাহ আপনি কনফিডেন্সের সাথে সেখানে ইন্টারভিউ দিবেন, কথা বলবেন, আপনার ভিসা ইনশাআল্লাহ হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে সময়টা কেমন লাগে। বর্তমানে আসলে অনেকেই জমা দিয়ে রাখছে আমার ফ্রেন্ড সার্কেলে, আমি যতটুকু জানি যে 6 মাস 8 মাস হয়ে গেছে, এখনও ওয়ার্ক পারমিটটা আসেনি। সুতরাং আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। রিসেন্টলি আমার একজন রিলেটিভ এবং খুবই পরিচিত একজন, সে একটা ওয়ার্ক পারমিট পাইছে প্রায় 8 মাস পর। সুতরাং 8 মাস পর এখন সে ওয়ার্ক পারমিটটা পাইছে এবং তাকে ইন্টারভিউর জন্য আর কি রেডি হচ্ছে। হয়তো পুলিশ ক্লিয়ারেন্স কমপ্লিট হলে মালয়েশিয়ার খুব শীঘ্রই সে ইন্টারভিউতে অ্যাটেন্ড করবে। আর পরবর্তীতে রেজাল্ট কী হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর আরেকটা নিউজ হচ্ছে, আমার আরেকজন বন্ধু ছিল, উনি একটু সিনিয়র বন্ধু। তো উনি আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ইন্টারভিউ ফেস করছে এবং ভিসাও পেয়ে গেছেন। উনি এখন দেশে আছেন। তো যাই হোক, হয়তো উনিও যদি দেখেন তাহলে হয়তো ভিডিওটা উনিও বুঝবেন, ওনার কথায় বলছি। নাম হচ্ছে মনির ভাই। আমরা মালয়েশিয়াতে প্রায় কাছাকাছি থাকতাম। তো যাই হোক, মনির ভাই দেশে চলে গেছে, উনি ভিসা পেয়ে। শুনছে যে 2 মাস পরে ওনার ফ্লাইট, যার কারণে উনি দেশে গেছেন, বিয়ে করছেন শুনলাম। হয়তো ফ্যামিলির সাথে কিছুটা সময় স্পেন্ড করে তারপরে হয়তো ওখান থেকে আবার মালয়েশিয়াতেই ব্যাক করবেন এবং ফ্লাইটের ডেট পড়লে হয়তো 2 দিন আগে ব্যাক করবেন। তো এরকমই আর কি পরিকল্পনা। তো ওনার বিষয়টা আসলে আরেকটু ভিন্ন, যেটা আমি শুনছিলাম। উনি প্রথমে অ্যাপ্লাই করার পরে 3 মাস পরে সেখান থেকে হচ্ছিল না, যার কারণে ওনার এজেন্ট বলল যে তাহলে এটা ক্যান্সেল করে আমরা নতুন করে অ্যাপ্লাই করি, যেহেতু এটা আপনার হ্যাঙ্গিং অবস্থায় আছে, কোনো রেজাল্ট আসতেছে না। তো এটা আপনার ক্যান্সেল করে দিছিল। ক্যান্সেল করে দেওয়ার পরে আবার অ্যাপ্লাই করার পরে যতটুকু জানি 3 থেকে 4 মাসের ভিতরেই আপনার রেজাল্ট চলে আসলো এবং সর্বোপরি উনি আপনার ইন্টারভিউ ফেস করে ভিসাও পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটাই আসলে, যে কোনো বিষয় আপনাদের প্রথম শর্ত হচ্ছে আপনার চেষ্টা করতে হবে এবং লেগে থাকতে হবে। ধৈর্য হারা হলে হবে না, চেষ্টা করতে হবে আর লেগে থাকতে হবে। আপনি কন্টিনিউ চেষ্টা করতে থাকলে ইনশাআল্লাহ হয়তো একটা সময়ের ব্যবধানে আপনি সফল হবেন। কিন্তু আপনি মাঝপথ থেকে যদি আপনার ছেড়ে দেন অথবা ধৈর্য হারা হয়ে যান, তাহলে সেক্ষেত্রে হয়তোবা আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তো এই জন্যই যে কোনো কাজ, সেটা হোক বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসা, অথবা হোক মালয়েশিয়া থেকে ইউরোপ যাওয়া, অথবা কোনো কাজের ক্ষেত্রেও, যে কোনো বিষয় আপনি যে কোনো স্বপ্ন পূরণের জন্য আপনি কন্টিনিউ চেষ্টা চালায় যান সৎভাবে। ইনশাআল্লাহ আল্লাহ একদিন আপনার সেই স্বপ্ন পূরণ করবে। তো মালয়েশিয়া থেকে অনেকেই রোমানিয়াতে যাচ্ছে, আমাদের পরিচিত বন্ধুবান্ধব। ইতিপূর্বেও অনেকে গেছে, এখনও অনেকে চেষ্টা করতেছে। তো যারা যাচ্ছে সবার জন্য শুভকামনা রইল, যারা চলে গেছে তাদের জন্য দোয়া রইল, ভালো থাকুক। আর যারা যাওয়ার জন্য চেষ্টা করতেছে তাদেরও যেন স্বপ্ন পূরণ হয়, সেই দোয়া ও শুভকামনা রইল। সবাই প্রবাসীরা যে যেখানে আছে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আপনার নিরাপদে থাকুক, সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।